نحمده ونصلي على رسول الكريم أما بعد. وعن أبي قتادة قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته قالوا يا رسول الله وكيف يسرق من صلاته قال لا يتم ركوعها ولا سجودها رواه أحمد. নবীজি বলছেন যে এই হাদিসটা হযরত আবু কাতাদা থেকে বর্ণিত আছে। নবীজি বলছেন যে চুর অনেক চুর আছে, সবচেয়ে বড় চুর হলো শিরকাতাল লাজি ইয়াশরিক মানে চুর। সবচেয়ে বড় চুর হলো যে নামাজের মধ্যে চুরি করে, ইয়াশরিক মানে চুরি করা। নবীজি সাহাবাদেরকে বললেন যে সাহাবারা সবচেয়ে বড় চুর হলো যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবারা বললো কলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলল হুজুর কাইফা ইয়াশরিকু মিন সলাতিহি। সাহাবারা বলল হুজুর কেনে কই, কিভাবে, কাইফা মানে কিভাবে, কেনে কই, কেমনে করি, ইয়াশরিকু মিন সলাতিহি কিভাবে মানুষ নামাজের মধ্যে চুরি করে। সাহাবারা আমাদের নবীজিকে জিজ্ঞাসা করলো। এবার নবীজি বললেন কয়লা কালাকা ফাইল, আমাদের নবীজি বললেন লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। নবীজি বললেন যে সবচেয়ে বড় চোর হলো নামাজের মধ্যে যে চুরি করে, ওই চোরটা হলো কি, যারা রুকু আর সিজদা পরিপূর্ণ করে না। রুকু করেছে করে ভালাকে দাঁড়ায়ও না, সোজাও হয় না, ভাঁজ থাকে অভিজা সিজদার মধ্যে, মানে ভনাভন মানে রুকুর থেকে উনি সোজা হাত দাঁড়ান লাগবো, দাঁড়ানোর পরে কি করে লাগবো, সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। আপনি বাড়িতে পড়বেন তাও কোয়া লাগবো, মসজিদে বলবেন তা কোয়া লাগবো। হুজুর বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আপনি মনে মনে পড়বেন রব্বানা লাকাল হামদ। আজ যখন বাড়িতে পড়েন যে আপনার পুরাপুরি সামি আল্লাহু লিমান হামিদা কোয়া লাগবো। কিন্তু আমরা রব্বানা লাকাল হামদ বলি না, রুকু করি অল্প খালি আলাম আল্লাহ ইশারা দিয়ে মানে সিজদায় চলে যাই। কিন্তু আমার যখন সিজদা করি একবার হয় না, দুইবার হয়, একবারও ভালাকি হয় না, মানে রেডিমেড সুবহানা হয়ে গেল, শেষ, কিন্তু নামাজ হবে না। তিনবার বলা লাগবো, নিচে তিনবার সুবহানা রব্বিয়াল আ'লা। আমরা তিনবারও তো পড়ি না, একবারে হয় না, আধাবারও হয় না। সুবহানা কয় না, কি কয় না সু কয়, মানে ভনাভন মানে যেরকমভাবে চড়াই মানে যখন দানা খায়, চড়াই বারবার ঠুকুর দিয়ে দানা খায়, এদুরভাবে আমরা ফটাফট মানে কি বলি নিজেও জানে না, সুবহা কয় না সু কয়, একখানে আমরা তিনবার হয়ে যায়, না সু কয় না কি বলে সেটা আল্লাহ জানে, কিন্তু তিনবার বলতে অল্প সময় লাগবে। সুবহানা বড় হা আছে, সুবহানা রব্বিয়াল আ'লা তিনবার বললে অল্প সময় লাগবে। যারা পরিপূর্ণকে আদায় করলো না, রুকুর মধ্যে থেকে ভালোকে সোজাও হয় না, রুকু দিয়ে অল্প আলামালা ইশারা দিয়ে আবার যায় সিজদার মধ্যে, ভালোকে সোজা হয় না। আবার যখন সিজদা করে তিনবার ভালোকে বলে না, সু কয় না সুবাহা কয়, মানে আমরা এক সিজদা দিতেই কোনো মানুষের মানে পরে দুই রাকাতে হয়, মানে ভনাভন, কিন্তু নামাজ হবে না। নবীজি বলছেন সাহাবারা ওটা হলো বড় চুর, যারা রুকু সিজদা পরিপূর্ণ আদায় করলো না সেটা হলো কি বড় চুর। আর একটা খেয়াল করবেন, নবীজি বলছেন যে এটা দিলু ফি সুজুদি ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম জিরাআইহি ইন বিসাতাল কালবি। নবীজি বলছেন যে অনেক মানুষ আছে মানে কুত্তের মতন নামাজ পড়ে, কুত্তে কি তর, নবীজি বলছেন মানে ইন বিসাতাল কালবি, মানে একগুলো কুত্তে আছে যখন দেখুন শুয়ে থাকে, যদি কুত্তের দুটো পাও সম্মুখভাবে সমান করে দিয়ে শুয়ে থাকে আর কি, মানে পাওয়ার তল দিয়ে কোনো একটা সাপ বা কোনো একটা ইঁদুর যেতে পারবো না, মানে যখন কুত্তে শুধু থাকে দুইটা পা সমান মানে দিয়ে থাকে,
মানে একদম সমান সমান, কোনো ফাঁক থাকে না। আর মানুষের মধ্যে অনেক আছে যখন সিজদা করে 2 হাত একবারে মাটিতে লাগিয়ে দেয়। এই জন্য নবীজি বলছেন যে কুত্তা কি তোর নামাজ যদি পড়ো নামাজ হবে না, মানে হাতে উঁচু রাখা লাগবো, 2 হাত উঁচু। আমরা কি করি, কোনো কোনো মানুষ আছে দেয় হাত একবারে বেশি, হাত দিয়ে বেশি দিয়ে মানে হ্যাঁ কি কয় কি না কয়, সুবহান রাব্বিল আলা কয় না কি কয়, ভনা ভন হয়ে যায়। কিন্তু হাত কোনি উঁচু রাখা লাগবো। মানে নবীজি বলছেন যে তোমরা এভাবে নামাজ পড়ে না যে दोनों हाथों को कुत्ते की तरह ना फैला दे, মানে कुत्ते की तरह হাতগুলো ফেলে দিও না, মানে কুত্তের নিচে না করি, কুত্তের দুটো পা মানে সম্মুখে দিয়ে বসে থাকে ওইভাবে নামাজ পড়িও নে, যে কুত্তে কি তোর নামাজ তোমরা পড়িও নে। সেজন্য আমরা খেয়াল রাখবো 2টি হাত যাতে আমরা কুত্তে কি তোর আমরা বেশি না দিই, আমরা কোনি উঁচা রাখি। আর রুকু সিজদার মধ্যে 3 বার শুদ্ধ করে পড়ি। আমরা অনেকে আছি বহুত নামাজ পড়েছি, বা 20 বছরের নামাজ পড়লাম, 30 বছর নামাজ পড়লাম, যদি কোয়া যায় ভাই সুবহান রাব্বিল আলা কো বা আজিম কো, অনেকে পারবো না, যদিও পারে ভুল হবো। কিন্তু আলিমকে জিজ্ঞাসা করে না, শরম করে লাজ করে, কিন্তু শরম করা যাবে না। কি জন্য? কবরের মধ্যে শরম করে লাভ নেই, কবরের মধ্যে গেলেই ভেজাল আছে। সেই জন্য আপনারা রুকুর মধ্যে কী কোয়া লাগবো, সিজদার মধ্যে কী কোয়া লাগবো, আমি আগের আমার ভিডিওতে আমি বলে দিছি, আমি সমস্ত নামাজের নিয়মগুলি বলে দিছি, আগের ভিডিওর মধ্যে আছে। সেই জন্য 2 সিজদার মাঝখানে কী কোয়া লাগে তাও আমি আগের ভিডিওতে আমি বলে দিছি। তো যাই হোক, আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিওর মধ্যে নামাজের নিয়ম নীতি, 2 সিজদার মাঝখানে কী দেওয়া কোয়া লাগে, নামাজের নিয়ম নীতিগুলো আমি পরিপূর্ণভাবে আমি আলোচনা করেছি। যাই হোক, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে আরও বলার জন্য। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।